মহাজন বলছে দেখো দেখো আজ নিতাই চাঁদে নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, আমার নিতাই চাঁদে নাচিছে, নিতাই চাঁদে নাচিছে, মহাপ্রভুর পাছু পাছু নিতাই চাঁদে নাচিছে, মহাপ্রভুর পাছু পাছু নিতাই চাঁদ নাচিছে, আমার মহাপ্রভুর পাছু পাছু নিতাই চাঁদে নাচিছে, মহাপ্রভুর পাছু পাছু নিতাই চাঁদ নাচিছে, আমার মহাপ্রভুর পাছু পাছু নিতাই চাঁদে নাচিছে, মহাপ্রভুর পাছু পাছু নিতাই চাঁদ নাচিছে, গৌর ঢলে পড়বে বলে নিতাই চাঁদে নাচিছে, হরি চলে পড়বে বলে নিতাই চাঁদ নাচিছে, গৌর ঢলে পড়বে বলে নিতাই চাঁদে নাচিছে, আজ গৌর ঢলে পড়বে বলে নিতাই চাঁদে নাচিছে, দুটি বাহু প্রসার করে নিতাই চাঁদে নাচিছে, দুটি বাহু প্রচার করে নিতাই চাঁদ নাচিছে, ভাবের লালে হেলে দুলে নিতাই চাঁদ নাচিছে, আজ ভাবে লালে হেলে দুলে নিতাই চাঁদে নাচিছে, মহাপ্রভুর পাছু পাছু নিতাই চাঁদে নাচিছে, আর মহাপ্রভুর পাছু পাছু নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদে নাচিছে, নিতাই চাঁদে নাচিছে, নিতাই চাঁদ নাচিছে। নিতাই চাঁদ নাচিছে, আমায়রা পাছে মহাপ্রভু ঢলে পড়ে, গৌর ঢলে পড়বে বলেই নিতাই চাঁদ নাচিছে। কেমন করে? দুটি বাহু প্রসার করে। তা যেই আমার নিত্যানন্দ প্রভু নৃত্য করছে, তা মহাপ্রভু সেই নৃত্য দর্শন করে একজন আর নিজেকে স্থির রাখতে পারল না। তিনি কে বাবা? তিনি হলেন গদাধর পণ্ডিত। এই গদাধর পণ্ডিত কে ছিলেন? রাধাভাব স্বরূপিনী হলেন আমার গদাধর প্রভু। তা যেই না আমার মহাপ্রভু নৃত্য করছি, ছুটে এসে গদাধর প্রভু কি করলো? আমার মহাপ্রভুর কণ্ঠটা জড়িয়ে ধরেছে। আর যেই কণ্ঠটা জড়িয়ে ধরেছে, শ্রীবাসবাবু অদ্বৈতাচার্য প্রভুকে ডেকে বলছে, এই যে ও ঠাকুর, এদিকে এসো, এদিকে এসো। বলি ওই গদাধরের নৃত্য দেখে কি মনে হচ্ছে জানো? বলছে কি মনে হচ্ছে রে? বলছে শোনো শোনো, যেন গদাই রাধা নাচিছে, গদাই রাধা নাচিছে, জানো গদাই রাধা নাচিছে, গদাই রাধা নাচিছে, রাধা রানীর মতো করে গদাই রাধা নাচিছে, রাধা রানীর মতো করে গদাই রাধা নাচিছে, ভাবের লালে হেলে দুলে গদাই রাধা নাচিছে, আজ ভাবে লালে হেলে দুলে গদাই রাধা নাচিছে, আজ মহাপ্রভুর কণ্ঠ ধরে গদাই রাধা নাচিছে, মহাপ্রভুর কণ্ঠ ধরে গদাই রাধা নাচিছে, ভাবের লালে হেলে দুলে গদাই রাধা নাচিছে, আজ ভাবে লালে হেলে দুলে গদাই রাধা নাচিছে, ব্রজ ভাবে বিভোর হয়ে গদাই রাধা নাচিছে, ব্রজভাবে বিবর হয়ে গদাই রাধা নাচিছে, রাধা রানীর মতো করে গদাই রাধা নাচিছে, আজ রাধা রানীর মতো করে গদাই রাধা নাচিছে, 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 মহাপ্রভুর কণ্ঠ ধরে গদাই রাধা নাচিছে, মহাপ্রভুর কণ্ঠ ধরে গদাই রাধা নাচিছে, মহাপ্রভুর কণ্ঠ ধরে গদাই রাধা নাচিছে। আজ মহাপ্রভুর কণ্ঠ ধরে গদাই রাধা নাচিছে। আমায়রা তাহলে আজকে আমার গদাধর প্রভু নৃত্য করছে, শ্রীবাস প্রভু নৃত্য করছে, অদ্বৈত প্রভু নৃত্য করছে। আর সবাই যখন নৃত্য করছে মা, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরেক ভক্ত প্রভুর সেই নৃত্য দর্শন করছে মা, কাছে যেতে পারছে না। ভগবান তো অন্তর্যামী, ভক্তের মনের কথা সব বুঝতে পারে। আর যেই না নৃত্য করতে করতে হঠাৎ ভক্তের দিকে নয়নে নয়ন দিল, নয়নে নয়ন দিয়ে আজকে ভক্তকে প্রভু ইশারা করে ডাকলেন। আর যেই ডাকলেন, ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, প্রভু আমি তোমার কাছে যেতে পারবো না দয়াল। কেন? এই যে আমার ভক্তরা আমায় ঘিরে হরিনাম করছে, আমাকে সুখ প্রদান করছে, তুমি কেন আমার কাছে আসবে না? এসো, কাছে এসো। যেই না ডেকেছে, আবার দূরে দাঁড়িয়ে নাচছে, না প্রভু এই যে আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার লীলা দর্শন করছি, এইটুকু সুখ থেকে তুমি আমাকে বঞ্চিত করে দিও না দয়াল। গৌরহরি বলছে, কেন? তুমি আমার কাছে এলে সুখ থেকে কেন তুমি বঞ্চিত হয়ে যাবে? ভক্ত দূরে দাঁড়িয়ে বলছে, প্রভু তুমি জানো না আমি যে অসুচি, আমি যে অস্পৃশ্য প্রভু। আমি যদি তোমার কাছে যাই, তোমার ভক্তরা যে তোমায় ছেড়ে চলে যাবে দয়া বাবা, আমি যে তোমার কাছে যেতে পারবো না। তুমি আমাকে এটুকু সুখ থেকে বঞ্চিত করে নিও না প্রভু। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে গৌরহরি বলছে, হরিদাস কেন তুমি আমার কাছে এলে?
আমার ভক্তরা আমায় ছেড়ে চলে যাবে। প্রভু, তুমি জানো না দয়া, আমি অস্পৃশ্য, আজকে আমি অসুচি বলে আমি কোনো ব্রাহ্মণ সমাজে যেতে পারি না দয়া। আমি এই যে দূরে দাঁড়িয়ে তোমার লীলা দেখছি, তুমি কৃপা করে এই শক্তিকে আমাকে বঞ্চিত করে দিও। গৌর হরি বলছে, হরে দাস, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। হরিদাস, যে বদনে তুমি হরিনাম করো, সেই দেহ যে কখনো অসুচি হতে পারে না হরিদাস। যে বদনে সদা সর্বদা হরিনামের স্ফুরণ হয়, সেই দেহ কোনোদিন অসুচি হতে পারে না হরিদাস। তুমি জানো না হরিদাস, তুমি ছোট থেকে যত চাবুকের আঘাত সহ্য করেছ, প্রত্যেকটা চাবুকের আঘাত যে আমার অঙ্গে এসে লেগেছে হরিদাস, প্রত্যেকটা আঘাত যে আমার অঙ্গে এসে লেগেছে হরিদাস। তাই তুমি যদি হরিনাম না করো, আমি যে কোনো সুখ পাবো না। যেই না বলেছে হরিদাস ঠাকুর ছুটে এসে মহাপ্রভুর কণ্ঠটা জড়িয়ে ধরেছে, দয়াময় আমার মতো অসুচি কি তুমি তোমার চরণে ঠাঁই দিলে? আমার মতো অসুচি কি তুমি তোমার চরণে ঠাঁই দিলে দয়াময়? কথা না, তোমার যে রাতুল চরণে তুমি আমাকে ঠাঁই দিয়েছ, তুমি কথা দাও, তোমার ওই রাতুল চরণ ছাড়া তুমি আমায় করবে না। হরিদাস, জানো হরিদাস, এ জগতের প্রত্যেক ভক্ত আমার কাছ থেকে কিছু না কিছু চায়। তাই আমার মনে বড় বাসনা, আমি তোমায় কিছু দিতে চাই। বলো তুমি কি চাই? হরিদাস ঠাকুর বলছে, প্রভু তুমি আমাকে দেবে দয়াময়, তবে কথা দাও, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। বলো, বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো হরিদাস, তুমি কি চাও? প্রভু, যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে, সেদিন থেকে আমি জেনেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। দয়াময়, এই সংসারে যে তুমি ছাড়া আমার আর কেউ নাই, এই জগতে যে তুমি ছাড়া আমার বলতে আর কেউ নেই দয়াময়। তাই আমায় যদি কিছু চাইতে হয়, আমি তোমার জন্য চাইব। না 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 হরিদাস, না, আমার জন্য নয়, তুমি তোমার নিজের জন্য কিছু চাও। বেশ, জানো দয়াময়, এ জগতের প্রত্যেকটা পিতামাতা একটা সন্তান কেন চায়? শেষের দিনে ওই সন্তান যাতে নিজে হাতে পিতামাতার অন্তিম ক্রিয়া সমাধা করে। কিন্তু প্রভু, এই সংসারে তো আমার আপন বলতে কেউ নাই। তুমি আমাকে কথা দাও, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, শেষের দিনে তুমি আমার পুত্র সন্তান হয়ে আমার অন্তিম ক্রিয়া সমাধা করবে। আর কথা দাও প্রভু, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে দয়াময়, এই জগতের কোনো কথা, কোনো পিছু টান যেন আমাকে টানতে না পারে। বাবা, এটা হরিদাস ঠাকুরের বাসনা নয়। আমাদের প্রত্যেক ভক্তকে ভগবানের চরণে যে চাইতে হবে। প্রভু, সারা জীবন নিজের জন্য অনেক চেয়েছি, সারা জীবন সংসারের সুখের জন্য অনেক চেয়েছি। প্রভু, তুমি কথা দাও, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, প্রভু, যেদিন দেহ ছেড়ে যাবে উড়ে, আমার প্রাণ পাখি
প্রভু তুমি আমাকে কথা দাও দয়াবা, যেদিন এই দেহ থেকে আমার প্রাণ পাখিটা চলে যাবে, সংসারে কোনো কিছু টান যেন আমাকে টানতে না পারে, যাবার সময় যেন আমার কারোর কথা মনে না পড়ে দয়াবা, তুমি আমাকে কথা দাও সেদিনে যাবার সময় হে তোমার চাঁদে বদন যেন দেখি, আর হে দয়াময় আর চাঁদ বাদল খালি দেখি, সেদিনে যাবার সময় হে দয়াময় তোমার চাঁদ বদন যেন দেখি, সেদিন যাবার সময় হরি বল হরি বল হে দয়াময় তোমার চাঁদ বাদল খালি দেখি, প্রভু আর কিছু চাই না আমার, আর কিছু চাই না আমি, প্রভু আর কিছু চাই না আমি, যেন বদন দেখে যেতে পারি, প্রভু আর কিছু চাই না আমি, প্রভু আর কিছু চাই না আমি, নাম গাইতে গাইতে যেতে পারি, নাম গাইতে গাইতে যেতে পারি, নাম গাইতে গাইতে যেতে পারি, প্রভু আর কিছু চাই না আমি। হরিদাস ঠাকুর প্রভুর চরণটা জড়িয়ে ধরে বলে দয়াময় তুমি আমাকে কথা দাও, যেদিন দেহ থেকে আবার প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, কথা দাও প্রভু, নয়নে হেরিব তোমার অচাদ পদ, হৃদয়ে ধরিব তোমার ওরাঙা চর, জিহবায় উচ্চারিব মধুর কৃষ্ণ না, এই রূপে বাহির হয় যেন মন, হরি বল, হরি নিতাই বল। গৌর হরি বল। ভগবানের কাছে কেঁদে কেঁদে বলতে হবে দয়াময়, যেদিন দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, যাবার সময় যেন কোনো কথা না মনে পড়ে প্রভু, যেন তোমার বদন দর্শন করতে করতে তোমার নামের স্মরণ নিতে নিতে এই দেহ থেকে আমার প্রাণ পাখিটা চলে যায় দয়াময়। গৌর হরি ছুটে এসে হরিদাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। হরিদাস, জগতে যে কাজ আমি কোনোদিনও কোনো ভক্তের জন্য করি না, তোমার মতো ভক্তকে কাছে পেয়ে আমি কথা দিলাম, শেষের দিনে আমি তোমার সন্তান হয়ে নিজের হাতে তোমার অন্তিম ক্রিয়া সমাধা করব। বাবা, যেদিন হরিদাস ঠাকুর দেহ রেখেছিলেন, মহাপ্রভু নিজের হাতে পুরীর বালুকা রাশির মধ্যে গর্ত খনন করে হরিদাস ঠাকুরকে সমাধিস্থ করেছিলেন। এমনকি ভক্তের জন্য জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রভু ভিক্ষাও করেছিলেন হরিদাসের অন্তিম ক্রিয়াকে সমাধা করবে বলে। তাহলে এই তো ভক্ত বাবা, ভগবানের কাছে যদি চাইতে হয় তাহলে এমনভাবেই চাইতে হয়। হরিদাস ঠাকুরকে ডেকে বলছে, বলো হরিদাস, আর কোনো বাসনা আছে? না প্রভু,
আর কোনো বাসনা নাই। বেশ, তাহলে তুমি আমার সঙ্গে হরিনাম করো আর বিলম্ব করো না। তাই হরিদাস ঠাকুর মনের আনন্দে মহাপ্রভুকে ঘিরে ঘিরে হরিনাম গাইতে আরম্ভ করে। তাহলে চলো মা, শুধু ঠাকুর নয়, আজ আমরাও গাইবো। হ্যাঁ, সবাই মিলে দেখি বাহু তোলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ আমায়রা, তোমরা এই নাম জানো তো সবাই? তাহলে একটু হাত তোলো। আমি একা হরি নাম গাইলে হবে? তাহলে তো আমার একার কাজ হবে। আমার তো কর্তব্য তোমাদেরও কিছু দিয়ে যাওয়ার জন্য, তাই না? এমনি এমনি তো আসেনি মা। হ্যাঁ, চলো হাত তোলো সবাই মিলে। বাহ, হরে কৃষ্ণ জোরে জোরে গাইবে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। বলো ও মাইরা, করতালিটা একটু জোরে জোরে দিতে হবে। হ্যাঁ, আর যার পাশে ভক্ত ঘুমাবে, কেউ ঘুমালে কানের পাশে একটু জোরে জোরে করতালি দেবে, যাতে ঘুম পালিয়ে যায়। তাই গৌর হরি বলো। হরে কৃষ্ণ বাহ বাহ, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই আজ ভাবনিধি গৌর হরি আমার আজকে খোল করতাল সঙ্গে লই, ভক্তবৃন্দকে সঙ্গে লই আজ আমার প্রভু হরিনাম সংকীর্তনে ডুবে আছে। আর মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে আজ প্রভুর এহেন ভাব দর্শন করে আজ পদাবলিতে কলম রাখলো। কি বলছি? বাসুদেব ঘোষ তাহে বাসুদেব ঘোষে তাহে বাসুদেব ঘোষে তাহে বাসুদেব ঘোষ কহে করয়ে বিলাস গো বাসুদেব ঘোষে তাহে করায়ে বিলাস গো রস রস গোরা চাঁদ করিল প্রকাশ গো রাস রাস গোরা চাঁদ করিলা প্রকাশ গো প্রকাশ
যে করিল বলি প্রকাশে করিল যে করিল কাজে করিল আজ বৃন্দাবনের গোপন লীলা প্রকাশে করিল হরিবা গোপন লীলা প্রকাশে করিল আজ অপ্রাকৃত ব্রজ লীলা প্রকাশে করিল আজ অপ্রাকৃত ব্রজ লীলা প্রকাশে করিল বৃন্দাবনের গোপন লীলা প্রকাশে করিল বৃন্দাবনের গোপন লীলা প্রকাশে করিল আজ ভাবনিধি গৌর হরি প্রকাশে করিল আজ ভাবিনিধি গৌর হরি ভাবের লালে হেলে দুলে ভাবনিধি গৌর আজ ভাবে লালে হেলে দোলে বলি ভাবে লালে হেলে দোলে বলি ভাবে লালে হেলে দোলে গৌর হরি প্রকাশে করিল প্রকাশে করিল বাসুদেব ঘষে তাহে করাই বিলাস রস রস গড়া চাদু করিলা প্রকাশ পদকর্তা বাসুদেব ঘোষে এত সুন্দর বৈষ্ণব পদাবলী আমরা এতক্ষণ শ্রবণ করলাম দাসন রস রস গো রাধে রাধে বাহ তাহলে চলো সবাই রাধা নাম গাইতে গাইতে মায়েরা একটু উলুধ্বনি দেবে দেখো হরিবাসরে যদি উলুধ্বনি না হয় সেটা হরিবাসর বলে মনে হয় না হরিবাসরের প্রাণ হলো মায়েদের বদনের উলুধ্বনি আর আমার বাবাদের দুটি বাহু জয়ধ্বনি দেখি নেতাই গৌর হরি বল হরি বল वृंदावन धाम छपे जा राधे राधे বৃন্দাবন আকুলে সবাই মিলে হরি বল রাধে রাধে वृंदावन धाम अपारो जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे जा राधे राधे भजे जा राधे राधे जापे जा राधे राधे बजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे गा राधे राधे रथ सब वेदन को सारो जपे जा राधे राधे राधा सब वेदन को सारे जपे जा राधे राधे वृंदावन धाम अपारो जपे जा राधे राधे दावन दाम पार जपे जा राधे 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 जो राधा राधा गावे ओ प्रेम पदारथ पावे जो राधा राधा गावे ओ प्रेम पदारथ पावे जो राधा राधा गावे ओ प्रेम पदारथ पावे जो राधा राधा है प्रेम प्रेम पदारथ पावे মায়েরা রাধা নাম করলে কি হয় হ্যাঁ কি বলছে जो রাধা রাধা গাওয়ে ও প্রেম পদারথ পাবে মানে যে বদনে রাধা নাম উচ্চারণ করে আমার গোবিন্দ তাকে কি করে প্রেম ভক্তি প্রদান করে রাধে রাধে দেখো মাই রাধে রাধে বললেই তার মনের ভেতরে একটা আনন্দ ভেসে যায় তাই না তোমরা নিজেরাই বলো রাধে রাধে
হ্যাঁ, দেখো মনের ভেতরে আনন্দ হয় না? হ্যাঁ, তাহলে রাধা নামের এমনই মহিমা। হ্যাঁ, এই যে রা আর ধা, রা শব্দ উচ্চারণে ভগবান স্থিত হয়, আর ধা শব্দ উচ্চারণে গোবিন্দ পশ্চাৎ পশ্চাৎ ধাবতী, অর্থাৎ যে বদনে রাধা নাম উচ্চারণ করে গোবিন্দ সেই ভক্তের পেছন পেছনে ধাবিত হয় বাবা। এমনই হলো রাধা নামের মহিমা। তাই কি বলছি, জো রাধা রাধা গাवे ও প্রেম পদারথ পাवे, जो राधा राधा गावे ओ प्रेम पदारथ पावे। बाप हो जाए, बाप हो जाए, बाप हो जाए तेरा पारो, जपे जा राधे राधे। बाप हो तेरा पार जपे जा राधे राधे। वृंदावन धाम अपारो, जपे जा राधे राधे। वृंदावन धाम पार जपे जा राधा राधे। जो राधा नाम न हो तो दशराज विचारो रो तो, जो राधा नाम न हो तो दशराज विचारो रो तो। जो राधा नाम न हो तो दशराज विचारो रो तो, जो राधा नाम न हो तो दशराज विचारो रो तो। नहीं हो तो, नहीं हो तो कृष्ण अवतारो, जपे जा राधे राधे। नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे। ও মাইরা, বৃন্দাবনে এসে চুপ করে বসে থাকলে হবে? কাজ হবে কোনো? ছোটবেলা আম কুড়িয়েছ? আম কে কে কুড়িয়েছ একটু দেখাও দেখি আম। বাহ, বন্ধু বান্ধব যখন একসঙ্গে আম কুড়াতে যায় মা বান্ধবীকে সঙ্গে নিয়ে, তা যাওয়ার সময় সবাই একসঙ্গে যায় তাই তো, কিন্তু যেই আম গাছের নিচে আসে আর একসঙ্গে যায়? হ্যাঁ, এমনি এমনি পায়ের গতিটা বেড়ে যায় তাই না? বান্ধবী তুই পেছনে থাক, আগে নিজের ঝোলা নিজে ভরে নি। তো এখানে রাধা নামের অমৃত ফল বর্ষিত হচ্ছে। এই হরিবাসরে বসেও আগে নিজের কথাই চিন্তা করতে হবে মা, যে যত বেশি রাধা নামের ফল অমৃত ফল সঞ্চয় করব, তার পরপারে কিন্তু তত বেশি সঞ্চয় হয়ে যাবে। রাধে রাধে। যে যত বলতে পারবে তার তত লাভ, কি তাই তো? হ্যাঁ কি না জোরে বলো। বাহ, তাহলে হাত তোলো দেখি। হ্যাঁ, আমার সঙ্গে জোরে জোরে বলো। আর যার পাশে ঘুমাবে একটু জোরে জোরে করতালি দাও দেখি, যাতে ঘুম টুম পালিয়ে যায়। হরি বল। হ্যাঁ, বলো রাধে 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 রাধে। ও মাইরা, আজ আস্তে আস্তে। আমি একা আর তোমরা এত ভক্ত, হ্যাঁ? সেবা করেছো তো দুপুর? গলায় জোর কোথায়? হ্যাঁ, আমরা এখনো সেবা করিনি, বাকি আছে। হ্যাঁ, যে করবো। হরি বল হরি বল। যার গলায় যত জোর আছে দেখি একসঙ্গে বলো রাধে 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 राधे 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 राधे। वृंदावन में, केशी घाट में, बंशी बट में, ताल वन में, तोमल वन में, लोहो वन में, राधे हंडी वन में, राधे राधे केशी घाट में, राधे राधे बंशी बट में, राधे राधे दान गली में, मान गली में, राधे राधे ताल वन में, राधे राधे तोमल वन में, राधे राधे लोहो वन में, राधे राधे हंडी वन में, राधे राधे होयर वन में, राधे राधे गिरी गोवर्धन, राधे राधे सोना में, राधे राधे आगे बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे पीछे बोलो, राधे राधे दाहिने बोलो, आगे बोलो, जोर से बोलो, राधे जोर से बोलो, राधे 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 राधे। কি আনন্দ হচ্ছে তো? হচ্ছে? বাহ, बोलो राधे 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 वृंदावन में, राधे राधे केशी घाट में, राधे राधे बंसी बट में, राधे राधे आगे बोलो, पीछे बोलो, दाहिने बोलो, बामे बोलो, जोर से बोलो, प्यार से
বলো রাধে 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 रावण धामोय पारो जपे जा राधे राधे वृंदावन जपे जा राधे राधे वृंदावन धामोय पारो जपे जा राधे राधे वृंदावन धाम पारो जपे जा राधे राधे वृंदावन धामोय पारो जपे जा राधे राधे प्रेम से बोलिए मधुमाय वृंदावन धाम की बाके बिहारी लाल की আজকের হরিনাম যজ্ঞ মহোৎসব কমিটি কি ভক্তবৃন্দের মঙ্গল কি রাধে 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 রাধে। তাহলে মায়েরা বৃন্দাবন এসেছো তো? কিবোর্ডের পেজটা বাড়া কি এসেছো? ঘুম নেই তো কারো? পাশে কেউ ঘুমাচ্ছে না তো? বাহ বাহ বাহ, খুব ভালো। রাধে। তাই মধুময় শ্রীরাম বৃন্দাবন। আমার গোবিন্দ যে রাসলীলা করেছিলেন মা শিলরূপ গোস্বামী পাদ তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে কলম দিয়ে বললেন রসনাং সমূহ রস, অর্থাৎ সকল রসের নির্যাস বস্তু হলেন এই রাস। রয়াকার দন্তেশ্বর রাস বাবা। রতে আছে রাধারানী আর সাথে শ্যাম সুন্দর মানে আমার গোবিন্দ। তাহলে একদিকে জীবাত্মা আর একদিকে পরমাত্মা। আর এই জীবাত্মা পরমাত্মার মাঝখানে রয়েছে একটা আকার বা প্রাচীর। তাহলে এই আকারটা কিসের প্রাচীর মা? আমাদের প্রত্যেকটা জীবের হৃদয়ের কামনা বাসনার প্রাচীর। আর এই কামনা বাসনার প্রাচীরটা যদি আমরা সরাতে পারি তাহলে কি হবে বাবা? জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হবে। যেমন মা যশোমতী তার গোপালকে যখন উদু খোলে বন্ধন করতে গেছিল, তো যতবার বাঁধতে যায় ততবার দেখে 2 আঙুল দড়ি কম পড়ে যায়, তাই তো? ডক্টর মহানম্বর ব্রহ্মচারী খুব সুন্দর এখানে একটা সিদ্ধান্ত করেন। এই 2 আঙুল দড়িটি কি বাবা? এক হলো ভক্তের সাধনা আর এক হলো ভগবানের কৃপা। ভক্ত সাধনা করতে করতে যত উপরের দিকে পৌঁছাবে, ভগবান কৃপা করতে করতে তত নিচের দিকে নেমে আসবে। আর মাঝপথে ভক্ত আর ভগবানের মধুর মিলন হবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সাধনা না করলে কখনো সাধ্য বস্তু পাওয়া যায় না মা। সাধনা কাকে বলে জানো? এই যে সামনে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে না, তাই না? আমাদের ঘরের ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে, একটু ভালো করে বুঝিয়ে না, সহজ ভাষায় বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছি। তা আমাদের ঘরের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করবে তখনই যখন তারা সারা বছর পরিশ্রম করে পড়াশোনা করবে এবং বছরের শেষে একটা ভালো রেজাল্ট বা ফল পাবে, তাই তো? তাহলে কেউ যদি সারা বছর না পড়ে চিন্তা করে যে আমি ভালো রেজাল্ট করব, সেটা হবে? তাহলে তোমাকে ভালো রেজাল্টের জন্য কি করতে হবে বাবা? সারা বছর পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে। তাহলে এই যে পড়াশোনা করা, এটা হলো একটা সাধনা। আর বছরের শেষে যে রেজাল্ট, এটা হলো সাধ্য বস্তু। বোঝা গেল? খুব সহজ করে বুঝিয়ে দিলাম। মানে এখানে গোবিন্দকে পাওয়ার জন্য সাধনা করেছিল বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ। তাহলে সাধ্য বস্তু হলেন আমার গোবিন্দ, আর সাধনা করেছিল কারা? বৃন্দাবনের ব্রজগোপী। এই যে কার্তিক মাসে আমরা কাত্যায়নী ব্রত করি, দামোদর ব্রত আমরা করি যে মা, সেই দামোদর ব্রত মানে কার্তিক ব্রত করেছিলেন বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ। কেন? ভগবানকে প্রতিরূপে লাভ করবে। কেমন ভাবি? মহাজন বলছে দেখো দেখো, কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ সুতং দেহে পতিং মে কুরুতে নাম কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী নদেশ্বরী
গোপ সুতং দেহি প্রতিমে কুরুতে নমঃ। হে মা গো, হে মা কাত্যায়নী, কার্তিক মাসে মা কাত্যায়নী দেবীর ব্রত উদযাপন করলেন। বৃন্দাবনের অসংখ্য ব্রজঙ্গনারা আপন আপন শয্যা পরিত্যাগ করে ব্রহ্ম মুহূর্তে যমুনায় স্নান করে সেই যমুনার বাল চরে তৈরি করলেন এক দেবী মূরতি অষ্টভুজা মা কাত্যায়নী। সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করে কললগ্নি প্রীত বাসে চাইলেন তারা বর। হে মা কাত্যায়নী, হে মা মহামায়া, হে মা মহাযোগেন্দ্রেশ্বরী, তুমি আমাদের এই বর দাও, আমরা যেন নন্দের নন্দন কৃষ্ণকে পতি রূপে সেবা করতে পারি। মা কাত্যায়নী দেবী হলেন দুষ্টা, আবির্ভূত হলেন সেই যমুনার বালু চরে, আশীর্বাদ করে বললেন হে ব্রজঙ্গনাগণ, আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। আজ সেই রজনী, আজ সেই লগ্ন, আকাশে পুরনো চাঁদের উদয় হয়েছে, আলোয় আলোকিত হয়ে উঠেছে সমস্ত বৃন্দাবন। চারিদিকে নানা জাতের পুষ্প বিকশিত, ফুলের গন্ধে মাতোয়ারা ভ্রমর কুল। এহেন শোভাময় রজনী দর্শন করে ভগবান মেতে উঠিলে। কাত্যায়নী ব্রত হলো মা। দেবী কাত্যায়নী বলছে বলো বলো তোমরা কি বর চাও। মা, আমরা গোবিন্দকে পতিরূপে লাভ করতে চাই। মাতা কাত্যায়নী বলছে দেখো, গোবিন্দকে তোমরা পতিরূপে পাবে, তবে আজ নয়। কবে? যেদিন ভগবান মধুময় বৃন্দাবনে রাসলীলায় মত্ত হবে, সেই দিন ভগবানকে তোমরা পতিরূপে লাভ করতে পারবে। আজকে দেবীর কাছ থেকে বর পেয়ে বৃন্দাবনের ব্রজগোপী তারা কি করলো মা, বসনগুলো তীরে খুলে রেখে যমুনার জলে নেমেছে জলকেলি করবে। আর ওই বসন খুলে রেখে যখন যমুনার জলে নামলো মা, গোবিন্দ কি করলেন, গোপীদের বসনগুলো সব আমার গোবিন্দ হরণ করে নিল, নিয়ে আমার গোবিন্দ গাছের ডালে ঝুলিয়ে রেখেছে। এখন গোপীরা যখন স্নান করে যমুনার ঘাটে ফিরে আসছে, এসে দেখে তীরে একটা বসনও নাই। এখন সঙ্গে সঙ্গে লজ্জায় পড়ে এক হাতে নিজেদের লজ্জাকে নিবারণ করে গোপীরা চারিদিকে খুঁজে বেড়াচ্ছে বসনগুলো কোথায় আছে। এখন খুঁজতে খুঁজতে যেই না গাছের ডালে তাকালো মা, দেখে আমার গোবিন্দ বসনগুলো ডালে ঝুলিয়ে রেখেছে। গোপীরা এক হাত উত্তোলন করে বলছে এই যে চরের শিরোমণি কৃষ্ণ, বলে ঘরে ঘরে ননি চুরি করে স্বাদ মেটে না, এখন এসেছো আমাদের বসন চুরি করতে। গোবিন্দ বলছে দেখো, তোমরা কিন্তু আমাকে মিছে দোষ দিচ্ছ। মিছে দোষ? দেখতে পাচ্ছি বসন ঝুলিয়ে রেখেছো, আবার বলছো মিছে দোষ। সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে হ্যাঁ গো, এই যে 1 মাস কাত্যায়নী ব্রত করলে কেন, আমাকে পতিরূপে পাবে বলে। তাহলে পতির কাছে যদি পত্নী সর্বস্ব দান না করে, তাহলে আমি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব কেমন করে। যেই বলেছে গোপীদের ভুল ভেঙে গেল। সঙ্গে সঙ্গে 2 হাত উত্তোলন করে দিয়ে বলছে হে গোবিন্দ, আজ হতে আমার দেয়া দেহ, আজ হতে তোমার দেয়া এই দেহ আমরা তোমার চরণে নিবেদন করলাম, তাই গৌর হরি হরিবল হরিবল। সঙ্গে সঙ্গে যেই না আজকে গোবিন্দ চরণে নিজের দেহকে সমর্পণ করে দিল মা, গোবিন্দ গোপীদেরকে ডেকে বলছে শোনো গোপী, তোমাদের মনোবাঞ্ছা আমি পূর্ণ করব সেই দিন, যেদিন মধুময় বৃন্দাবনে সহস্র গোপীগণকে নিয়ে আমি রাস লীলায় মত্ত হব। তাহলে আজ হলো সেই দিন বাবু, আমার গোবিন্দ মধুময় বৃন্দাবনে রাস লীলায় মত্ত হব। একদিকে গোপীদের মনোবাঞ্ছা পূরণ, আর একদিকে কামদেবের অহংকার চূর্ণ। কামদেবের ছিল 5টি বাণ বাবা,
আর এই 5টি বাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাণ মদন বাণ। যাকে নিক্ষেপ করে সেই বাবা পরাজিত হয়ে যায়। শিবকে যখন মারলো, শিব চলে গেল কুচুনি পাড়ায়, পতিতালয়। ব্রহ্মাকে মারলো, ব্রহ্মা কি করলো? নিজের কন্যা সন্ধ্যাকে হরণ করে নিল। এখন কামদেবের মনে একটু অহংকার এসে গেল বাবা। আর যেই অহংকার এসে গেল, গোবিন্দ সঙ্গে সঙ্গে কামদেবকে দর্শন দিয়ে বলছে, শোনো কামদেব, তুমি দুজনকে পরাজিত করেছো, কিন্তু এখন আমি বাকি আছি। তাই তুমি যদি আমাকে পরাজিত করতে পারো, তবেই তুমি নিজেকে বড় বীর বলে ঘোষণা করো, তার আগে নও। তাহলে কবে হবে তোমার সঙ্গে আমার যুদ্ধ? যেদিন মধুময় বৃন্দাবনে আমি রাসলীলা করব, একজন গোপীকে নিয়ে নয়, সহস্র গোপিনীগণকে নিয়ে। আর সেই দিন যদি তুমি আমাকে পরাজিত করতে পারো, তবেই তুমি নিজেকে বড় বীর বলো, তার আগে না। তাই একদিকে কামদেবের অহংকার চূর্ণ, আর একদিকে ব্রজবাসীদের মনোবাসনা পূরণ। এই দুইটি কারণের জন্য আমার গোবিন্দ মধুময় বৃন্দাবনে রাসলীলায় মত্ত হয়। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো ভগবান তারাত্রি শরদ ফুল্ল মল্লিকা বিশ্বরন্তম মনসাপি যোগময়মুপাশ্রিত চরন্তম মানসাপি যোগময়মুপাশ্রিত ভগবান পিতারাত্রি শরদোৎফুল্ল মল্লিকা ভগবান ও পিতারাত্রি, মানে ভগবান হয়ে ও পিতারাত্রি, মানে কোন রাত্রি? শারদোৎফুল্ল মল্লিকা, মানে শরৎকালের সেই উৎফুল্লময় রজনীতে বিশ্বরন্তম মনস্পকরে, মানে গোবিন্দের আমার বিশেষ করে বিলাস করবার বাসনা জন্মালো। তাই গোবিন্দ কি করলেন? যোগমায়া উপাশ্রিতা, গোবিন্দ আমার মা যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়াকে আশ্রয় করে মুরলিটি করে নিয়ে আমার গোবিন্দ চলেছে বনপথ ধরে। আমার গোবিন্দ বনপথ ধরে ছুটে যাচ্ছে বাবা। বনের শোভাটা কেমন হয়েছে? কেমন হয়েছে? মহাজন বলছে, দেখো দেখো দেবা শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে অহরে 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 কিবা শরদ চন্দ্র পাবন মন্দ বিপিনে বাদল কুসুম গন্ধ রে আহারে 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 কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি বাবুলা মল্লিকা মালতী জ্যোতি কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধুকর ধরণী মত্ত ধরি মাইনা মত্ত মধুকর ধরণী শিবা মত্ত মধুকর ধরণী মত্ত মধুকর ধরণী
উঠেছে মর্ত মধুকর মন মেতেই 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 উঠেছে রে আহারে আহারে আ মাতাল ভ্রমর গুনগুন করে মাতাল ভ্রমর গুনগুন করে মাতাল ভ্রমর গুনগুন করে আজ মাতাল ভ্রমর গুনগুন করে আজ বেশি মধু পেয়েছে মোর মাতাল ভ্রমর গুনগুন করে আমি পেয়েছি মধু পেয়েছি বলে আজ মাতাল ভ্রমর গুনগুন করে পেয়েছি মধু পেয়েছি বলে মাতাল ভ্রমর গুনগুন করে পেয়েছি মধু পেয়েছি বলে আজ মাতাল ভ্রমর গুনগুন করে আজকে মহাজন খুব সুন্দর একটা কথা বললেন কি বললেন মাতাল ভ্রমর গুনগুন করে কেন না বেশি মধু পেয়েছে বলে। তা মধুময় বৃন্দাবনে বেশি মধু এলো কি করে গো মা? জানা আছে মানে শরৎকালে যে সমস্ত ফুল ফোটবার কথা মা শরৎকালে কি ফোটে শিউলি কাশফুল তাই না তাহলে সামান্য এই দুই রকমের ফুলে যদি আমাদের চারিদিকে এত শোভা হয় গো মা হ্যাঁ চারিদিকটা ঝকঝকে ঝকঝকে করে শিউলির গন্ধ যখনই বাতাসে আসে আমরা বুঝতে পারি এবার আমাদের মা দুর্গার আগমন শুরু হয়ে গেছে হ্যাঁ তাহলে সামান্য এই দুটি ফুলে যদি চারপাশ ভরে যায় তাহলে আজকে বেশি মধু আসলো কোথা থেকে না যে সমস্ত ঋতু ফুটবার ফুল এখনো কথা হয়নি তারা প্রভুর কাছে এসে বলছে দয়াময় আজকে রজনীতে তুমি সবার মনোবাঞ্ছা পূরণ করো কিন্তু আমাদের ফোটবার সময় হয়নি বলি আমরা কি বঞ্চিত হয়ে যাব প্রভু ভগবান বলছে তা কেন হ্যাঁ আজকে রজনীতে আমি যখন বলেছি সবার মনোবাঞ্ছা পূরণ করব তাহলে আজকে রজনীতে আমি তোমাদের মনোবাঞ্ছা পূরণ করব তাহলে আজকে 6 ঋতুর ফুল একসঙ্গে একযোগে বৃন্দাবনে ফুটে উঠেছে তাহলে একটা ফুলে যদি এত আলো হয় মা আর 6 ঋতুর ফুল যদি একসঙ্গে ফোটে তাহলে কেমন দেখতে হবে একবার নিজেরাই চিন্তা করে দাও হ্যাঁ তাকে ফুলের পাশে যে ভ্রমরগুলো গুনগুন 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 করছে তা বলতে তো পারতো যে মাতাল ভ্রমর মধু পান করে কি তাই তো ভ্রমরের কাজ কি গো মা মধু খাওয়া তাই তো কিন্তু আজকে কিন্তু ভ্রমরগুলো মধু পান করছে না কি করছে ফুলের পাশে যে বাবা গুনগুন 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 করছে ফুলগুলো যেন ভ্রমরকে ডেকে বলছে ভ্রমর নিত নিতই তো মধু পান করে আমাদেরকে উচ্ছিষ্ট করে দিস আজ বড় আশা নিয়ে ফুটেছি গোবিন্দ সেবায় লাগবো বলে আজ যেন আমাদেরকে উচ্ছিষ্ট করে দিস না ভ্রমর আজকে ফুলের পাশে মাথা নেড়ে বলছে না গো না আজ আমি এসেছি উচ্ছিষ্ট করতে নয় এসেছি তোমাদেরকে সাবধান জানাতে কি সাবধান আজকে মাইরা ভ্রমরগুলো আজকে ফুলের পাশে যে গুনগুন করে বলছে কি বলছে দেখো এখানে প্রভু একটা জীব শিক্ষা দিলেন কি বলছে দেখো যেন মধু ঝরে পড়ো না দেখো দেখো জানো মধু ঝরে পড়ো না দেখো যেন মধু ঝরে পড়ো না আরে দেখো যেন মধু ঝরে পড়ো না মধু ঝরে গেলে সেবাই লাগবে না দেখো যেন মধু ঝরে পড়ো না মধু ঝরে গেলে সেবাই লাগিবে না হবে আসা যাওয়া সার হবে সেবাই লাগিবে হবে আসা যাওয়া সার হবে আর ঝরে গেলে সেবাই লাগিবে হবে আসা যাওয়া সারে হবে
ভবে আশা যাওয়া সার হবে ধনী হবে আসা যাওয়া সার হবে বলি দেখো যেন মধু ধরে মরণ ও মাইরা, আজকে ভ্রমরগুলো কি বলছে দেখো যেন মধু ঝরে পড়ল। দেখো এই যে তোমরা হরিবাসরে এসেছো, সবাই কিন্তু এক একটা প্রস্ফুটিত ফুল। এসেছি কেন? গোবিন্দ সেবায় লাগবো বলে, তাই তো? তো হরিবাসরে এসে যদি চোখে ঘুম নেমে আসে মা, কি হবে? গোবিন্দ সেবা থেকে বঞ্চিত হয়ে যাবে। তাহলে আশা আর বাড়ি ফিরে যাওয়া সার হয়ে যাবে। গোবিন্দ সেবায় লাগা হবে? হবে, তাই তো? গোবিন্দ সেবায় লাগা যে এত সহজ নয় গো। হ্যাঁ, সবাই একটু চোখটা মেলে রাখো কষ্ট করে, হরি বল। তাহলে কি বলছে? গোবিন্দ সেবায় এত লাগা সহজ নয়। একটা গাছে যেমন একসঙ্গে অনেক ফুল ফোটে মা, কোনো ফুল ফোটে, কোনো ফুল স্থান পায় গোবিন্দের চরণ, আবার কোনো ফুল শ্মশান ঘাটে সব যাত্রীর সঙ্গে যায়, আবার কোনো ফুল মালা গেতে নেতা মন্ত্রীর গলার মালায় হয়ে যায়, তাই তো? তাহলে একই গাছের ফুল, কেউ ভগবানের চরণ পেল, কেউ নেতা মন্ত্রীর মালা হলো, আবার কেউ সবের সঙ্গে শ্মশান ঘাটে চলে গেল। তাহলে দেখো মায়েরা, একই মায়ের গর্ভ থেকে 5টি সন্তান হয়। কোনো সন্তান ডাক্তার, কোনো সন্তান ইঞ্জিনিয়ার, কোনো সন্তান ব্যারিস্টার, কেউ হয় ভক্ত, আবার কেউ হয় চোর। তাহলে একই পিতার ঔরসে একই মায়ের গর্ভে 5টি সন্তান হচ্ছে। তাহলে সব সন্তান তো ভক্ত হতে পারতো না, কি তাই তো? সবাই তো ভক্ত হতে পারতো, কিন্তু হয়তো না। কেন হয় না? কারণ গোবিন্দ সেবা লাগবার জন্য শাস্ত্রে বলছে, যোগে আসে যোগে যায়, যোগের খবর কেউ নাহি পায়, যোগের খবর রাখে যারা, রসিক ভক্ত তারা, নিতাই গৌর হরি বল হরি। গোবিন্দ সেবায় লাগতে হলে যোগ ধরে আসতে হয় গো। এই যে দেখো প্রথমে কত ভক্ত এসেছিল, কি তাই তো? কিন্তু অনেকে ঘুম পেয়েছে, বাড়ি চলে গেছে, তাই না? তাহলে যারা চলে গেল বুঝতে হবে তাদের এখনো যোগ আসেনি গো। আবার যারা ঘুমাচ্ছ তাদেরকেও বুঝতে হবে আমাদের এখনো যোগ আসেনি, অপেক্ষা করতে হবে। কিন্তু যারা মন দিয়ে শুনছ তাদের চিন্তা করতে হবে, তাহলে বুঝে এইবার আমাদের যোগের পালা এসে গেছে, তাই তো? হরি বল। তাহলে ঘুম ভেঙে ফেলো মায়েরা, রাধে রাধে। হ্যাঁ, বেশি জন ঘুমাচ্ছে না, তুই একজন মাঝে মাঝে ঘুমিয়ে হরি। আজকে আমার গোবিন্দ কি করলে? আজকে গোবিন্দ আমার লীলাকে স্মরণ করে গোবিন্দ মুরলী ধ্বনি করলে। আজকে বৈষ্ণব মহাজন বলছে, দেখো দেখো হে রাত রাতি, ওই ছন ভাতি শ্যামা মোহনা মদনে মাতি রে, হে রাত রাতি, ওই ছন ভাতি শ্যামা মোহনা মদনে মাতি রে, আজি মদন মোহন আমার মদনে মাতলো, মদন মোহন আমার মদনে, আজি মদন মোহন আমার মদনে মাতলো, মদন মোহন আমার মদনে মাতলো, আজি বাঞ্ছা পূর্ণ করবে বলে মদন মোহন আমার মদনে মাতলো, বাঞ্ছা পূর্ণ করবি বলে মদন মোহন আমার মদনে মাতলো, আজি বাঞ্ছা পূর্ণ করবে বলে মদন মোহন আমার মদনে মাতলো, বলি মদন মোহন আমার মদনে মাতল, বাঞ্ছা পূর্ণ করবি বলে মদন মোহন আমার মদনে মাতলো, বাঞ্ছা পূর্ণ করবি বলে মদন মোহন আমার মদনে মাতলো, আশা পূর্ণ করবে বলে আজ মদন মোহন আমার মদনে মাতলো, মুরলী কোগা পঞ্চমতান, মুরলী গান পঞ্চমতান, মুরলী কোগা পঞ্চমতান, মুরলী গান পঞ্চমতান, বাসি
বাজিও বাঁশি বাজিল ওই বৃন্দাবনে বাঁশি বাজিল বৃন্দাবনে বাঁশি বাজল বৃন্দাবন বাঁশির স্বরে ও জনবহু মৃত তরুলতা হয়ে কুঞ্জরিত বাঁশি বাজল বৃন্দাবনে বাঁশি বাজল বৃন্দাবনে বাঁশি বাজল বৃন্দাবনে মুরলী গান পঞ্চমতান মুরলী গান পঞ্চমতান মুরলী গান পঞ্চমতান কুলবতী চিত চরণী রে চরণী রে চরণী রে চরণী রে চরণী রে চিত চোরি করিল চোরি করিল চোরি করিল চিত চোরি করিল কুলবতী চিত চোরি করিল আর কুলবতী চিত চোরি করিল ওই কুল নাশায় বাঁশির গানে কুলবতী চিত চোরি করিল কুল নাশায় বাঁশির গানে কুলবতী চিত চোরি করিল ওই কুল নাশায় বাঁশির গানে সকল ছেড়ে দে চলিল হৃদয় মোর হরিব হরিব সকল ছেড়ে ধে চলিল তারা সকল ছেড়ে ধে চলিল তারা সকল ছেড়ে ধে চলিল কুলবতী চিত চোরি করিল তাহলে গোবিন্দ যেই আজকে মুরলী ধ্বনি করলো বাবা ব্রজগোপীদের মন হরণ হয়ে গেল হ্যাঁ কোন কোন গোপী দেখা যাচ্ছিল মুরলী ধ্বনি শ্রবণ করে নিজের সন্তানকে সেবা দিচ্ছিল দিতে দিতে যেই না গোবিন্দ বাঁশি শুনেছি সর্বস্ব ফেলে রেখে গোবিন্দ সেবায় ছুটে গেছে আবার কোন কোন গোপী গাভীর দুগ্ধ দহন করছিল দহন করতে করতে যেই গোবিন্দ বাঁশি শুনেছে দুধের বালতি ফেলে রেখে বাবা গোবিন্দ সেবায় যাচ্ছে আবার কোন কোন গোপী নিজের স্বামীর পাশে একই শয্যায় শয়নে ছিল যেই না গোবিন্দ বাঁশি শ্রবণ করে ঘরের বাইরে একটা পা রাখলো গোবিন্দ সেবায় যাবে বলে এমন সময় স্বামী এসে হাতটা চেপে ধরে বলছে আয় গোপী ইতনি আধি রাত মে তুম কাহা যা রही हो এই রাতের অন্ধকারে কোথায় যাচ্ছ সঙ্গে সঙ্গে গোপী স্বামীর চরণে পড়ে বলছে স্বামী আমি যাচ্ছি আমার জগৎ স্বামীর কাছে কি বললে জগৎ স্বামী তোর পিতা অগ্নিসাক্ষী করে তোর সঙ্গে আমাকে বিবাহ দিয়েছে আমি জানতাম তুই হলো আমার স্ত্রী আর আমি হলাম তোর স্বামী তাহলে আমাকে ছেড়েও তুই চলছিস অন্য পর পুরুষের কাছে অসতী দ্বিচারিণী কলটা যেই না বলেছে কবি বলে দেখো স্বামী আমি যে স্বামীর কাছে যে যাচ্ছি সে শুধু আমার একার স্বামী নয় সে আমার স্বামী তোমার স্বামী সে যেই জগতের স্বামী